ফাইনালি আমরা হন্ডা বিগ উইং শোরুমে চলে আসলাম বাইক নেবার জন্য। তবে আমার পার্সোনাল পছন্দ ছিল ভি-স্ট্রম সুজুকি বাইক, কিন্তু অনেকগুলো জায়গাতে বাইক দেখে লাস্ট পর্যন্ত এখানেই আসলাম। এর জন্য কি ভি-স্ট্রমের হাইটটা অনেক বেশি। আমরা এই হন্ডা বিগ উইং শোরুমে আসলাম ঠিক 4:48, মানে প্রায় 5টার কাছাকাছিতে, আর তার উপর আবার বৃষ্টি হচ্ছে মুষলধারে। হন্ডা বিগ উইংস এটা শোরুমটা হচ্ছে প্রিমিয়াম শোরুম। এখানে সব প্রিমিয়াম সিরিজের গাড়িগুলো পেয়ে যাবেন। এটা যেমন CB350 হন্ডা, এটা লুকসটা হবে। এটা আছে হার্নেস। এতদিন তো গ্ল্যামার 125cc-র গাড়ি চালাচ্ছিলাম, তাই একটু ভয় ভয় হয় আর কি। আমি ছোট মেয়ে এবং ওয়াইফ 3জন মিলে আসছি। আগে দেখে নিই কোন গাড়িটা ঠিক হয়, আগে বসে ঠসে দেখে নিই একবার। গাড়ি মানে ওই বাইক আর কি। এটা ভালো লাগে। ও তোমার পিছনে ওটা দেখে। এটা কালারটা খুব সুন্দর, এটার কালারটা খুব সুন্দর। এদিকে ঘুরো। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে মিডিয়াম মাইলেজ, 35+, অ্যাডভেঞ্চার, লং জার্নি, লুকস ভালো আর ভালো ব্র্যান্ডের এরকম কিছু বাইক চাচ্ছিলাম। মিডিয়াম ইঞ্জিনে, খুব 400-350cc লাগে না, এরকম কিছু খুঁজে যাচ্ছিলাম। তার ভিতর সিবিটাকেই আমার চোখে লাগছে, 200Xটাকে। ব্র্যান্ড তো সবই ভালো থাকে, তবে আমার ইচ্ছা জাপানিজ ইঞ্জিন নেওয়া। আর তার সাথে আর একটা কথা বলি যে আপনাদের যদি সিসি নিয়ে এবং মাইলেজ নিয়ে কোনো রকম সমস্যা না থাকে, তবে 2.5 লাখ টাকা থেকে শুরু হয়ে যায় উপর লেভেলের বিভিন্ন ধরনের বাইক, যেখানে সব ধরনের ফিচার্স পেয়ে যাবেন মন মতো। বন্ধুরা, ভিডিওতে যে দেখছেন অনেকগুলো বাইক দেখেছি ভিন্ন ভিন্ন শোরুমে, কিন্তু তারপর এখন ডিসিশন নিলাম এই CB200X হন্ডার এই বাইকটাই নেবার জন্য। বাকি বাইকে কোনোটাতে মাইলেজের সমস্যা, কোনোটাতে সিটের সমস্যা, কোনোটাতে স্পোক, কোনোটাতে অ্যালয় হুইল, কোনোটাতে টায়ারের সমস্যা, টিউবলেস থাকে না, কোনোটার হাইট বেশি, এরকম নানান রকম সমস্যা। তার উপর আমার একটু মাইলেজও লাগে, ইঞ্জিনটাও মোটামুটি খুব বেশি হেভি লাগে না, আবার লং জার্নি লাগে। তাই এর ভিতর আমি সব কিছু খুঁজে মোটামুটি পেলাম CB200X-এর ভিতরেই, তাই এটাকেই নিব বলে ভাবলাম। সাথে 2টো হেলমেটও ফ্রি দিল। তবে যে বাইকই নেন কিছু না কিছু কমই থাকবেই। দুটা হলো বেলেগ বেলেগ দিব লাগিছিল না, মনে পড়ে। পিছনে কি লেখা? তোমার তো অনেকগুলো বাইক। মিসেস বলছে কয়েকটা হেলমেট ঘরে জমা হয়ে গেছে। আমার বাইকের দাম পড়লো 1,75,000। এর সাথে পেলাম 2টো হেলমেট। সিট কভারের কথা বলা হয়েছিল, এখনও জানি না, পরবর্তী টাইমে দিবে, ফার্স্ট সার্ভিসের টাইমে। শোরুমে বিভিন্ন অ্যাসেসরিজ পেয়ে যাবেন হন্ডার, কিন্তু আমার বাইকের জন্য অ্যাসেসরিজটা লেগ গার্ডটা পাওয়া মুশকিল। লেগ গার্ড বা ফ্রন্ট গার্ড আর ব্যাক গার্ডটা অনলাইন পারচেস করতে হবে। 5 ইয়ার্স ওয়ারেন্টি। বন্ধুরা, ভিন্ন ভিন্ন কনসেপ্ট চিন্তাধারা নিয়ে আমি ব্লগ ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। খুব সুন্দর উপস্থাপনা। বাইকটা রেডি করে তারপর আমাদেরকে গামছা দিয়ে সম্বর্ধনা জানিয়ে সাথে গিফট দিয়ে ফটো এবং ভিডিও একটা শ্যুট করে নেওয়া হয়। এগুলো দেখে আরও ভালো লাগে মনটা। এখন আসলাম আমার বাইকটাকে পুজো দেওয়ার জন্য গণেশ মন্দিরে। এই জায়গাটার নাম হচ্ছে লাল গণেশ। এটা একটা গুয়াহাটির বিজি প্লেস।
স্টিয়ারিংয়ে দিচ্ছেন? স্টিয়ারিংয়ে মালা একটা লাগবো না? CB200X, এটা কালকে রাত্রে নিয়েছি। কালকে রাত্রে হলো অগাস্ট মাসের 31 তারিখ, আর আজ হলো 1 তারিখ সেপ্টেম্বর। বাইকটা একটু লং জার্নি এবং এদিকে দিকে ঘোরার জন্য ঠিক আছে। বাকি আরেকটা বাইক তো আছে আমার সাথে, মার্কেট বা পার্সোনাল কিছু ছোটো মোটো কাজ, এবং সাথে মনে করেন অফিস টফিস যাওয়ার জন্য ওই বাইকটা ইউজ করবো। এটা এদিকে দিকে ফ্যামিলির সাথে বা বাইরে দূরে কোথাও ঘুরতে গেলে এটাকে ইউজ করব। আর এই বাইকের সাথে আমার একটা নতুন চ্যানেল শুরু হয়ে যাবে, যেটা হিন্দিতে চলবে। এটা হিন্দিতেই এই চ্যানেলটা চলবে। এই বাইকের সাথে সাথে যা যা এক্সপিরিয়েন্স হবে, যেখানে যেখানে ঘুরবো ফিরবো, রাস্তাঘাট, মার্কেট, বিভিন্ন জায়গায় ট্রাভেল করবো, যা কিছু থাকবে মানে এগুলো সব এই বাইকের সাথে জড়িত থাকবে। ওটা হিন্দি চ্যানেলেই থাকবে। তাছাড়াও ফ্লাইটে ঘোরা, ট্রেনে ঘোরা যদি সুবিধা হয় সেগুলোও হিন্দি চ্যানেলে থাকবে। সেটা চ্যানেলের ডেসক্রিপশনে বা চ্যানেল স্ট্যাটাসে আপনারা পেয়ে যাবেন। নতুন চ্যানেল শুরু করতে এখন কী চ্যানেল নাম দিয়ে এখন ভাবিনি, তো আপনারা একটু সাপোর্ট করবেন। আর আজ এটা এখন এই চ্যানেল তো আপনারা বাংলাতে দেখছেন, তো টোটাল আমার দুটো চ্যানেল চলবে এখন। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা।